গরম ভাতের সঙ্গে কিংবা গরম পোলাওর সঙ্গে এরকম যদি একটা চিতল মাছের রেসিপি থাকে তাহলে কিন্তু আমার মনে হয় আর কিছুই লাগবে না। এটা বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয়েছিল। একটু কষা, কষা করে বানিয়েছিলাম। তো চিতল মাছের কষা বানানোর জন্য এখানে চিতল মাছের যে গাদা পিসটা হয় সেই পিসটাই আমি নিয়ে নিয়েছি। এখানে বেশ কয়েকটা পিস নিয়েছি। খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার ফার্স্টে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। খুব সুন্দর মতো করে মাছের গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে। লবণ আর হলুদটাকে খুব ভালো মতো করে মাছের গায়ে মাখিয়ে রেখে আমি 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব সুন্দর মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব। এইদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো একটা মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার নিয়ে নিলাম দুটো ছোট সাইজের টমেটো, কয়েক টুকরো আদা, আদা রসুন কুচি নিয়েছিলাম, সেটাকেও আমি খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি। ওটা এক সাইডে রেখে দিয়ে আর এইদিকে দেখুন মাছটা কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। মাছটা কিন্তু আমি খুব সুন্দর মতো করে একটু কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে আমি যে টমেটোর পেস্টটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সেটার মধ্যে আমি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে যে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ, মানে 1 টেবিল চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 1 টেবিল চামচ দিয়েছিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছিলাম। খুব সুন্দর মতো করে কিন্তু এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো না হলে কিন্তু টমেটো আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে সেটা রয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো আমি একটু শুকনো শুকনো করে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষা হয়ে যাবে পরিমাণ মতো গ্রেভির জন্য দিয়ে দিলাম পানি। ঝোলের পরিমাণ একদম কম রাখবো, সেই কারণে পানির পরিমাণও কম দিয়েছি। ঝোলটা যখন টকবগিয়ে ফুটে আসবে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো আপনারা এইভাবে চিতল মাছের কষা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এবার 7 থেকে 8 মিনিট আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছিলাম। 7-8 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। নামানোর আগে দিয়েছিলাম 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমার হাতের কাছে যেহেতু ধনিয়া পাতা ছিল না সেই কারণে দেওয়া হয়নি। তো 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে কিন্তু ওপর থেকে তেলটা ছেড়ে দেবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর মতো চলে আসবে। দেখুন দেখতেই কতটা ইয়াম্মি লাগছে না? খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো চিতল মাছের এভাবে কষা আপনারা একবার বানিয়ে নিতে পারেন। যেকোনো বড় মাছ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণ ভালো হয়েছিল।